বলে আমার চেয়ে অনেক বয়স্ক মানুষ বলে যে আপনাকে ছোট কাল থেকে দেখছি, আমার বয়স কি 100 বছর? বলেন আপনাদের একটা সময় ছিল, সেই সময়ের গল্প একটু শুনি। সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমার প্রথম দেখা হয় করটিয়া কলেজে 1965-এ। তখন করটিয়া কলেজে একটা ফাংশন ছিল। এবং সাবিনা ইয়াসমিন যে গানটি গেয়েছিল সেই গানটি এখনো মনে আছে। এটি গান লেখা আমার ছিল প্রথম। এটি আমাদের নিয়ে গেছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার ভাই। আর সাবিনার সম্পর্কে সত্যি কথা বলতে কি, সাবিনা প্রত্যেকে আল্লাহ পাক সবকিছু অল্প অল্প সবকিছু দেয়, কিন্তু সাবিনা সেটাকে ওস্তাদদের কাছে শিখে সেটা প্র্যাকটিস করা। এবং তার যে মা ছিলেন, আমি নিজে চোখে দেখেছি যে সাবিনা আপার মানে আমরা খালাম্মা ডাকতাম, উনি যে মানে সাবিনা আপার মাকে আমরা খালাম্মা ডাকতাম। সে যে বলছে খালাম্মা সাবিনা আপার মাকে কানে ঠিক কিন্তু কান ঠিক না আমি কী করবো। তো উনি যে চেষ্টা করেছেন মেয়ের জন্য, এবং সাবিনা ইয়াসমিন নিজে যে চেষ্টা করেছেন, আর পরে যত গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, যন্ত্রশিল্পী ছিলেন, প্রত্যেকেই সহযোগিতা সাহায্য করেছেন, প্রত্যেকেই সাবিনা ইয়াসমিন হয়েছে। এবং সাবিনা ইয়াসমিন এখন পর্যন্ত আজকে যে গানগুলি গাইল, এটিতে বোঝা গেল যে তার মুন্সিয়ানার পরিচয় কতটা। আল্লাহ পাকের কাছে দোয়া করি যতদিন উনি জীবিত থাকবেন ততদিন যেন এইভাবে গান গাইতে পারেন। আর আমি ব্যক্তিগতভাবে ওনার একটা গানের জন্য আমি আমার প্রত্যেকেই আচ্ছা ঠিক আছে বলবেন। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, আর আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলেন সাবিনা ইয়াসমিনকে দিয়ে। এটি যেন কন্টিনিউ করে। বাংলাদেশে সাবিনা ইয়াসমিনের মতো হয়তো শিল্পী নাই, কিন্তু সাবিনা ইয়াসমিনের নিচে যারা আছে, সাবিনার উপরে যারা, যেমন ফেরদৌসী রহমান, ফরিদা ইয়াসমিন মারা গেছেন। আমি ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট করি, সবসময় করে আসছি যে মৃত ব্যক্তিকে দিয়ে লাভ, এটা নিজে ছোট হওয়া এবং ওনাকে ছোট করা, এটা আমার ব্যক্তিগত। সবাই যে আমার সঙ্গে মৃত্যু হবে এটা আমি বিশ্বাস করি না। তো এই ধারা যেন বজায় থাকে। সাবিনা ইয়াসমিনে হলো, তারপর আবার 10 বছর পরে দেখা গেল যে আবার আরেকজন আসবে, এটা যেন না হয়, দয়া করে এটি থাকবে। আর শিল্পীদের ব্যাপারে আমি একটা কথা না বললেই না, সাবিনা ইয়াসমিন হয়তো আমাকে খুব মাইন্ড করতে পারে যে এই অনুষ্ঠানে কেন এই কথা বলা হলো। শিল্পকলা থেকে যখন আমাদেরকে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে, যে আমাদের কাছে যখন কার্ড পাঠাল আমন্ত্রণ পত্র, তখন বললো যে আপনার ঠিকানাটা কোথায়, ঠিকানাটা কি? শিল্পকলার মতো অবস্থা যদি এটা হয়, আমি 1967 থেকে গান গাই, আমার ঠিকানা কি শিল্পকলা জানবে না, আমার নিউ মার্কেট থানা জানবে না পল্লব থানা? অত্যন্ত লজ্জিত ব্যাপার। এটা আপনারা অন্যভাবে নেন না। আমি মাননীয় উপদেষ্টার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু না বলে পারলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা দেখেছি যে একসঙ্গে 15-20 জন শিল্পী, প্রত্যেকে আলাদা সম্মান নিয়ে, আলাদা অস্তিত্ব নিয়ে গানের জগতে ছিলেন। আমাদের সৌভাগ্য অনেককে এই মঞ্চে পেয়েছি। এখন এই মুহূর্তে আমি একজন বিশেষ অতিথিকে এই মঞ্চে আসবার জন্য অনুরোধ করি। তিনি অন্য বহুদের মানুষ, তিনি কি বলবেন আমাদের আজকের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন সম্পর্কে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করি। জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। লাইটের জন্য সামনে কিছু দেখছি না, আর একটু সামনে আছে এখানে
অসুবিধা আছে? এইখানে বক্তৃতা দিতে হবে এটা আমার জানা ছিল না। সারাদিন এই মাইকের সাথে আছি, মাইক আমার, আমি মাইকের, এরকম একটা অবস্থা। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি 1 ঘন্টা পরে এসেছি। আমি ঢাকেশ্বরী মন্দিরে একটা অনুষ্ঠানে ছিলাম, তার আগে একটা অনুষ্ঠানে ছিলাম। তো এইখানে অনেকটা বলতে গেলে কাবাব বা হাড্ডি। এখন তো গানের মাঝখানে কে বক্তৃতা শুনবে? আর এখানে বক্তৃতা দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, তবে নিজেকে পরিচয় দেওয়ার মতো একটা সুযোগ হয়েছে। আমি আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে পারি, আমার নাম সালাত। এছাড়া আমার এখানে কোনো যোগ্যতা নেই। এই যে এখানে বলা হয় এই যে মেহফিলে আঞ্জুমান আর কি, স্টার্সদের মেহফিল, তার মধ্যে আমি বড়ই বেমানা। তবে যেহেতু আমরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং গণতন্ত্রকে বাঁচাবার জন্য শহীদ হই, রক্ত দিই, তবে সংস্কৃতিকে বাঁচানোর জন্য তো আমাদের রাজনৈতিক ভূমিকা অবশ্যই আছে। সেই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতেই হবে যে এই যাত্রা শুরু হলো, এটা যেন শেষ না। সাহিত্য, সংস্কৃতি, কবিতা ইত্যাদির ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, বাউন্ডারি থাকে না। এটা হচ্ছে বৈশ্বিক। যেমন আমরা অনুবাদ করি, অনুবাদ সাহিত্য করি, সব দিক থেকে ভালোটা নেই, কিন্তু আমরা তো কথা বলি আমার মায়ের ভাষায়। সেই মায়ের ভাষার সংস্কৃতিটাকে যদি আমরা শক্তভাবে ধরে থাকি এবং এটার বিকাশ করাই, তাহলে বৈদেশিক অপসংস্কৃতির অন্তত অনুপ্রবেশটা হবে না। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আমরা দরকার হলে পৃথিবীর বিভিন্ন শিল্প, সাহিত্য, গানের ক্ষেত্রকে আমরা করব, খুঁজবো, অবগাহন করব, নিয়ে আসবো, সমৃদ্ধ করব, কিন্তু নিজেদের সংস্কৃতিকে অবশ্যই উর্ধে তুলে ধরতে হবে। আমাদের যৌবনের শিল্পী সাবিনা ইয়াসমিন, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের নায়ক আফজাল ভাই, আমাদের এখানে যারা আছেন তারা বয়সে কেউ কেউ আমার সিনিয়র, আমিও বুড়া হয়ে গেছি। তো আমাদের এখন এগুলো স্মরণে আসে, সেই সময় সংস্কৃতি চর্চা কি অবস্থা ছিল, বর্তমানে কি। আমরা যেহেতু মাঝখানে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমাদের দেশ, আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সংস্কৃতি সবকিছুতে একটা ভিনদেশি হেজিমনি এখানে বিরাজ করছিল। এই হেজিমনিটা যাতে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে আর বিচরণ না করতে পারে, আমরা আমাদের সংস্কৃতিটাকে, আমাদের সমস্ত অঙ্গনকে এভাবে যেন সাজাতে পারি, সেটা বলে আপনাদের আর বিরক্ত উদ্যোগ না করে আমি বিদায় নিচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করি এবং যতদিন সুস্থ থাকবেন আপনি গান গেয়ে যাবেন, এই প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।